Hello everyone, Assalamu alaikum. This is Sadika. Welcome back to my new another blog. আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নামাজ শেষ করে মাগরিবের নামাজ আর কি শেষ করে ওঠার মাত্র আপনার ভাই অফিস থেকে এসে নামাজে বসেছে এবং সঙ্গে এই মাছ কিনে নিয়ে এসেছে। আমার প্রচণ্ড পরিমাণ বিরক্ত লাগে যদি রাতের বেলা আসলে মাছ ক্লিন করতে হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু খেতে হবে। মাছও প্রায় শেষের দিকে আর কি। এইবারে মানে এই মাসে অনেক পরিমাণ মেহমান গিয়েছে, যে পরিমাণ বাজার করেছে সেই হিসেবে বাজার মানে মাস কাভার করতে পারিনি, তার চেয়ে অনেক বাড়তি করতে হয়েছে। তারপরে হয়নি, আবার করতে হচ্ছে, আরও হবে জানি না। যাই হোক, আপনার ভাইয়া একটু টাটকা টাটকা মাছ এবং জীবিত মাছ খেতেই পছন্দ করে। এই কারণে আসলে অফিস থেকে আসার সময় চিন্তা করে যে সাথে করে আর কি যতটুকু নিয়ে আসে, মানে কম, যতদিন রাখা যায় কম করে নিয়ে আসে এই কারণেই। আর আমার এই প্রচণ্ড পরিমাণ বিরক্ত লাগে যদি গোসলের পরে আর কি মাছ ক্লিন করতে হয়। আমি নর্মালি এটা খুবই অপছন্দ করি। মনে হয় যে গায়ের মধ্যে আলাদা বা হাতের মধ্যে একটা আলাদা গন্ধ হয়। এটা আমার একটা মানসিক রোগ। যতবার হাত ধুই বা নিজেকে ক্লিন করে মনে হয় গায়ের মধ্যে গন্ধ লেগে আছে। আমি অলওয়েজ মাছ সবসময় গোসলের আগে ক্লিন করাটা পছন্দ করি। আবার যদি আমি রাতের বেলা মাছটা ক্লিন না করে রাখি, পরের দিন আমাকে ডাবল পরিশ্রম করতে হবে, কারণ আইস জমে গেলে ওইটা ছাড়াতেই অর্ধেক মাছ নরম হয়ে যাবে, তখন আর কি মাছটা খেতে বেশি সুস্বাদু হয় না। এবং এই মাছ পরিষ্কার করতে গিয়ে আরও বড় দুর্দশার কথা, যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, এক বাটনা দিয়ে পরিষ্কার করে আর এক জালি দিয়ে। আমার ছেলে আমার বাটনাটা মাছ ধোয়া ভেঙে ফেলেছে, জালিটাও ইনশাআল্লাহ খেলতে খেলতে ফেটে ফেলেছে। মাছ ধুতে গিয়ে দেখি, পরে বললাম যে বাবু তুমি সব সময় শুধু দুষ্টুমি করো, এখন অনেক কষ্ট করে সতর্ক করে মাছ ধুতে হচ্ছে। যাই হোক, কে কীভাবে মাছ ধরেন আমাকে একটু জানাবেন। এই যে আজকে লাউ লাউ দিয়ে আজকে জাউ রেসিপি হবে। সাধারণত এই মাছ ভুনা এবং জাউ রেসিপি, কারণ সাধারণত এই জাউ ভাতের জন্যে আলো চাল লাগে আর কি, মানে আমরা পিঠার যে ইয়া করি আর কি, পিঠা খাই ওই চাল লাগে। তবে আমার ঘরে যেহেতু আলো চাল না, আমি এই জন্য পোলায়ের চাল দিয়ে রান্না করতেছি। জাউ রান্না করা একদম সহজ একটা ব্যাপার। আপনি লাউ কুচি, যারা লাউ দিয়ে খায় এমনিকে লাউটা কুচি কুচি করে কেটে নিয়ে পোলায়ের চালের লাউটা একসাথে ধুয়ে লবণ দিয়ে দেবেন কোনো মশলা ছাড়া। যখন দুইটাই ভালো করে সিদ্ধ হবে একটু ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিবেন। এই জাউ হয়ে গেল, এবং এই জাউটা শুটকি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, এই যে মাছটা তুলে আমি চাল কুমড়া দিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল একটু উঠতে ইদানিং দেরি হচ্ছে, নামাজ কালাম পড়ে শুইলে আর টের পাচ্ছি না। যেহেতু টাটকা মাছ খাবে এই জন্য ফ্রোজেন না করে আমি রান্না করে রাখলাম, সকালবেলা শুধু একটু হালকা গরম করব। এই যে এখন এই জাউ ভাতের সাথে শুটকি ভর্তা খাবো, পুঁটি মাছের শুটকি, এবং এই শুটকিটা আমার মা নিজে হাতে করেছে অনেক কষ্ট করে। আমার মা যেহেতু অসুস্থ মানুষ, বসে থাকতে পারে না, ব্যাক পেইনের অনেক ব্যথা, তার শয্যাশয়ী হয়, তারপরেও যেহেতু আমরা ভালোবাসি, খেতে পছন্দ করি, খুব কষ্ট করেই করে। আসলে আমার মারা, যে কোনো মাই সন্তানের জন্য যতটা ভালোবাসা দিয়ে, যত কষ্ট দিয়ে সব কিছু করে, পৃথিবীর অন্য কেউ এটা করবে না। এই জন্যেই হয়তো মারা যতটা আমাদেরকে ভালোবাসে, আমরা জানি না মাদেরকে আমরা এতটা ভালোবাসতে পারি কি না। যাই হোক, এই যে রান্নাবান্না শেষে শুটকি ভর্তা হয়ে গেছে, এবং আপনাদের সাথে জাউ রান্নাটা যেহেতু করেছে এটা শেয়ার করব। এই যে জাউ ভাত হয়ে গেছে। আপনার ভাইয়া বলতেছে যে এই প্রথম আমি করেছি, বলতেছে যে দেখি কেমন টেস্ট হয়। তা আমি বললাম যে আমি রান্না করি, এতটাও খারাপ না, খারাপ হবে না। তারপরে বলতেছে আচ্ছা খেয়ে দেখি। এই ভাতটা বলে যে জাউ ভাতটা সবসময় সকালবেলা খেতে বেশি মজা, কারণ এটা খাওয়ার কিছুক্ষণ পরে পেটের মধ্যে থেকে নাকি হারিয়ে যায়। আমারও অবশ্য আমার শাশুড়ি যেহেতু করে আমি খাই, আমার মাও আগে খাওয়াতো, তো এখন আর ইদানিং খাই না। তবে মানে শ্বশুর বাড়িতে গেলে আর কি, মানে আমার বাড়িতে গেলে, শাশুড়ি মার কাছে গেলে এখন মানে আপনার ভাইয়া অনেক অনেক খাবারের রিকোয়ারমেন্ট থাকে, আনকমন আনকমন খাবার আমার শাশুড়ি মা শিখায়। আমি অনেক কিছু তার কাছে শিখেছি। আসলে আমরা যেহেতু দুইজন দুই ডিস্ট্রিক্টের মানুষ, আমার খাবারের সাথে তার খাবারের একটা বৈচিত্র্য তো আছেই। তবে অনেক খাবারই মজাদার। এই যে লাউ এবং পোলার চাল দিয়ে যে জাউটা রান্না করেছি, দেখতেও কিন্তু অসাধারণ। কোনো হলুদ টাচ করা যাবে না, কোনো মশলা না, কিচ্ছু না, শুধুমাত্র লবণ দিয়ে
আর এই যে পুঁটি মাছের আর কি ভর্তা। তা আমি অপেক্ষা করতেছি যে আপনাদের ভাইয়া খেয়ে কি আর কি কমপ্লিমেন্ট দেয়, যেহেতু সে মায়ের হাতে খেয়েছে, প্রথম বউয়ের হাতে খাচ্ছে। আমি প্রচুর অপেক্ষায় আছি, কারণ সে প্রচণ্ড খুঁতখুঁতে টাইপের মানুষ এবং একটু 19-20 হলে সে মুখের মধ্যে পটাশ করে বলে দেয় ভালো হয়নি। এটা খুব খারাপ লাগে। একটা রান্না করতে কত কষ্ট করতে হয়, যদি বলি যে একটা রান্না করতে কত কষ্ট হয়, তুমি মুখের মধ্যে পটাশ করে বলে দিলা যে ভালো হয়নি। বলে যে আমার মুখে যদি স্বাদ না লাগে তা আমি কেন বলবো ভালো হয়েছে, আমার এত মন রক্ষা করার কারো দরকার নেই। এটা সবার ক্ষেত্রেই সে করে। আমি অন্যদের বাসায় গিয়ে যদি চট করে বলে যে এতগুলো রেসিপি 2টা ভালো হয়েছে বা একটা ভালো হয়নি, আমি আর মেজাজ খারাপ হয়ে যায়। বলি একটা মানুষ কত কষ্ট করে রান্না করে, তুমি হুটহাট বলে দাও। বলে যে যদি আমি বলতে না পারি সে আমার কী ছেলে, আমার একটা জিনিস খাবার ভালো লাগেনি বা রান্নাটার টেস্ট হয়নি, আমি সেটা বলবো না। আমার এরকম আমার বড় ভাইও আছে, ঠিক মুখের মধ্যে চটাস করে বলে দেয় যে ভালো হয়নি, স্বাদ হয়নি আর কি। মনটা তখন খারাপ হয়ে যায়। কিছু করার নাই, এরকম কিছু মানে ক্যারেক্টারের লোকই থাকে, মুখের মধ্যে পটাপট কথা বলে দেওয়া। আমার হাজব্যান্ড তার মধ্যে একটা। এই যে আমার ছেলে, তার খাবারের মধ্যে অনীহা। এখন সে বারবার বলতেছে যে হোক একটু মোবাইলটা দিই, তাও যদি একটু 2-4 বার খায় আর কি। কী করবে জানি না, যাক দেখা যাক সে কি বলে। সে বলতেছে যে ভালো হয়েছে বাবু, তুমি খেতে পারবা। তারপরেও আমার একটা জিনিস ভুল ধরেছে, বলতেছে আরেকটু হলে, সিদ্ধ হলে লাউটা খুব ভালো হতো। যেহেতু পোলাওয়ের চাল এবং লাউ দুটো একসাথে দিয়েছে, আর পোলাওয়ের চাল সিদ্ধ হতে অনেক তাড়াতাড়ি হয়, এবং একটু লবণ নাকি কম হয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেক খাবার গরম হলে লবণ বোঝা যায় না, ঠান্ডা হওয়ার পরে সেটা আসলে বোঝা যায় যে আসলে লবণ কম হয়নি স্বাভাবিক। তারপরেও তাকে নিয়ে এসে দিলাম আর কি লবণ, সে তার মতো করে খাক স্বাচ্ছন্দ্যভাবে। বাবা রেগে গেছে, আমার ছেলের যে জানি কী অবস্থা হয়েছে, একা থাকলেই হয় মোবাইল নিতে হবে, নাহলে টিভি দেখতে হবে, নাহলে কিছু না কিছু করতে হবে। আসলে একা এই কারণেই নাকি বুঝি না, খেলার কোনো সঙ্গী সাথী নেই। আর আমার ছেলে এমনভাবে লবণ দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে দুনিয়ার সব লবণ তার বাপের প্লেটের মধ্যে দিয়ে দিবে। শেষে বেশি উপকার করতে যে কম উপকার করবে। আমাদের রাতের খাবার প্রায় শেষের দিকে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাকে এভাবে ভালোবেসে সাপোর্ট করবেন। আজকে রাখছি এই মুহূর্তে এই পর্যন্ত। আল্লাহ।